নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছের খুব সিম্পল একটি রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো সর্ষে ইলিশ। যে সর্ষে ইলিশ বানানো খুবই সোজা, কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি এই সর্ষে ইলিশ বানিয়ে নিই। দেখুন, সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে ইলিশ মাছ পিস নিয়ে নিয়েছি 6টা, এবং এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। এর মধ্যে আমি 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, আর এই 2 চামচ সাদা সর্ষের সাথে আমি দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে, এবং তার সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা এবং নুন। এখানে আমি হাফ চামচ নুন দিয়ে অল্প একটু জল দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে আমি এটার একটা পেস্ট করে দিচ্ছি। দেখুন, এই সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা, নুনের যে পেস্ট, এইটা দিয়েই আমি আজকের সর্ষে ইলিশটা খুব সিম্পল প্রসেসে বানাবো। দেখুন, আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম ফুল রেখে কড়া যখন গরম হয়ে গেল, আমি তাতে 50 গ্রামের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছের সর্ষের তেল বেশি দেওয়া লাগে না। আমি মাছ ভাজার জন্য 50 গ্রাম তেল দিয়ে, তেলটা গরম হলে আমি এক এক করে মাছটা ভেজে নিচ্ছি। সব মাছ আমি একসাথে ভাজবো না, আমি 2টো স্টেপে মাছটা ভাজছি। আর সবসময় খেয়াল রাখবেন, ইলিশ মাছ খুব সামান্য আমি একটু ভাজবো। 30 সেকেন্ড করে এপিট ওপিট করে আমি মাছটা ভেজে নিচ্ছি, এবং 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে মাছটা ভেজে আমি একটা প্লেটে মাছগুলোকে তুলে নিলাম। দেখুন, এইভাবে প্রথম পর্যায়ে মাছটা ভেজে নেওয়ার পরে আমি পরের মাছটাও এইভাবেই একইভাবে ভেজে নেব। কিন্তু ওই যে খেয়াল রাখতে হবে, ইলিশ মাছ কখনো কড়া ভাজা যাবেই না। আমি এখানে এপিট ওপিট করে 30 সেকেন্ড থেকে 1 মিনিট একটু ভেজে নিয়ে এটাকে প্লেটে তুলে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি সমস্ত মাছগুলোকে প্লেটে ভেজে তুলে নিলাম। এরপরে দেখুন, কড়াই যে তেলটা থাকছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর 1 চামচ একটু সর্ষের তেল। তেলটা এবার গরম হলে আমি তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো। কালো জিরে দেওয়ার পরে আমি যে সর্ষের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেই সর্ষের পেস্টটাও আমি তেলের মধ্যে পুরো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই থাকবে। সর্ষের পেস্টটা দেওয়ার পরে বাটিতে যে সর্ষেটা লেগে আছে, তাতে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও আমি সর্ষের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি একটু নেড়ে নিচ্ছি সর্ষেটা। এইভাবে আমি 5 থেকে 6 মিনিট রান্না করব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা, এবং তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। হাফ চামচ হলুদও দিয়ে দিলাম, দিয়ে এরপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে আমি সর্ষেটাকে নাড়তে থাকবো। দেখবেন সর্ষের যে কাঁচা গন্ধ যখন চলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ উষ্ণ গরম জল। এই 2 কাপ উষ্ণ গরম জল দেওয়ার পরে আমি এই গ্রেভিটাকে একটু নেড়ে নিচ্ছি। যখন এই গ্রেভিটা ফুটে উঠবে, তখন আমি এক এক করে আমার মাছগুলোকে এই গ্রেভির ভিতরে দিয়ে দেবো, কড়াতে দিয়ে দেবো। দেখুন, এখানে গ্রেভিটা বা ঝোলটা ফুটে উঠেছে। আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি এই কড়ার ভিতরে। এইভাবে সমস্ত মাছগুলো দেওয়ার পরে আমি এই মাছটাকে পুরো ঢেকে দেবো, অর্থাৎ কড়াটাকে আমি ঢেকে দেবো 6 মিনিটের জন্য, এবং ঢেকে রান্না করব। দেখুন, মাছগুলো দেওয়ার পরে আমি একটুখানি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আমি একটা কভার দিয়ে আটকে দিলাম কড়াটা। এইভাবে 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি কভারটা দেখুন তুলে ফেলছি। আমাদের ঝোলটাও কমে এসছে, ওপরে দেখুন তেল তেল উঠে এসছে। এই হচ্ছে
অ্যাকচুয়াল সর্ষে ইলিশ, যেটা আমি খুব সিম্পল প্রসেসে সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখালাম। সুস্বাদু এই সর্ষে ইলিশের টেস্ট আপনারা আমার এই প্রসেস অনুসারে অবশ্যই রান্না করতে পারেন। দেখুন, আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্যে। আপনারা দেখলেই বুঝতে পারছেন আমার এই সর্ষে ইলিশটি কত টেস্টফুল হতে পারে। আমি মাছগুলোকে তুলে নিলাম একটা প্লেটে এবং তারপর থেকে আমি সমস্ত গ্রেভিটাও দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও আমার এই প্রসেস অনুসারে বাড়িতে সর্ষে ইলিশ খুব সহজেই সুস্বাদু করে বানিয়ে নিতে পারবেন। আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনারা রিঙ্কাস ডেলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারি। থ্যাংক ইউ।